শালা কথাবার্তা যে এই দুধ বুঝিস আর দুধ বুঝিস, এটা তোর দুধ আর আমি শুভেচ্ছা দুধ দুধ। তোরা একবার ওই রে বাবা, এই এক স্টার, এই ছেলেটাকে চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে কোথাও দেখছি। এই তোমার তোমার আব্বুর নাম কি? হ্যাট, নাম কি? ওর নাম কি? আব্বুর নাম কি? তোমার আব্বুকে আব্বুকে ওর নাম কি? কি কি করছে? এই করবি না না কোচ কোচ, আর তুই বালিক, আমি 70% আর তুই 30% কে? 15% আর তানভিন 15%। টিমের নাম হচ্ছে পালমোনারি সেন্ট জার্মেইন। তা আনাহিতাকে এটা কে দিছে আবার? এই আনাহিতা এখন আপাতত এই দুই টিমের মধ্যে এটা সামনে করতেছে, আবার আমাদেরটা যখন হবে তখন সামনে। এটা কি? এটার ভিতর টিম 11 আছে, কনফিডেন্সিয়াল। এটা কি? বট বিক্রম। এটা আমরা দৈব বালিতে পেয়ে থাকি প্রতি ম্যাচের আগে। বুঝছি বুঝছি, খুবই ভালো। এই টিমের সবচেয়ে দামি প্লেয়ার কি? সব এই কোন ব্যাচের? 13 ব্যাচের, আর ইয়ে 12 ব্যাচের নিলয়। 12 বছরের করসপন্ডিং অন্য মেডিকেল কলেজে মাইগ্রেট হয়ে আসছে, ওখানে তার সাথে কন্ট্যাক্ট করে। কোন মেডিকেল কলেজ থেকে আসছো? কি কথা, আমরা আগে অন্য মেডিকেল কলেজে চলে যেতে চাচ্ছিলাম, এখন অন্যরা চলে আসে। মেডিকেল কলেজ অনেক বড় হয়ে গেছে। কেন তো ভিডিও বলে সমস্যা কি? কেন ভিডিও করি, বাট আমাদের এমন চাল চলন পার্ট দেখে মনে হচ্ছে আমাদেরই 6 বছরের সিনিয়র, এদিকে 4 বছরের জুনিয়র বন্ধু। তারপর আরো কত কি বলবো। এ আনাহিতা, তোমার আব্বুর নাম কি সেটা জিজ্ঞেস করতেছিলাম। তবে স্বচ্ছ যে এরকম ধুরন্ধর, তারপর কি করে বলে আরো অনেক কিছু, ধুরন্ধর বলে না, ওটা হলো প্রশংসা হয়ে যায়। ওই রকম কেউ মানে ওর মেয়েটা অনেক মানে নিষ্পাপ টাইপের হয়েছে, ধাপ্পা বাজ, একটা ধাপ্পা বাজ, চাল বাজ, এরকম ছিল। আমার মতো ভালো ছেলে, এজন্য তো আপনাদের সাথে মিশতাম। আপনারা আমরা এবার আমাদের দুধকে গুরুত্বপূর্ণ চান্স, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে আর একটু দূরে যত পেনাল্টি, প্রবাবলি পেনাল্টি, হ্যান্ডবল এবং ডেন্টাল ডিস্ট্রয়ার একটা পেনাল্টি পেল। আনাহিতার সাথে আমি একটু ভিডিও করি। আনাহিতা, তোমার মানে প্রিয় দলের নাম কি? দলের নাম কি? ফেডারেশন ইউনাইটেড চেষ্টা করছে খেলার ধার বাড়িয়ে খেলার জন্য, আবারও অপূর্ব মাঝমাঠে প্রাণ রেখেছে অপূর্ব। আচ্ছা ঠিক আছে, থাক না কেন, নাসিব থেকে তুমি কি কাউকে কিছু বলতে চাও? তোমার আব্বু আম্মুকে, তোমার আব্বু আম্মুকে কিছু বলতে চাও যে তাদের সম্পর্কে কিছু, যে বলো ফেডারেশন ইউনাইটেডের পক্ষে বলো যে আব্বু তুমি আমার জন্মদাতা, এগুলো কথা বলো। কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়ে তোমার আম্মু সম্পর্কে কিছু বলতে চাও? তোমার আম্মু কোথায়, তোমাকে তোমার গর্ভধারিণী মা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার হ্যাপি বার্থডে। তারপরে এই গিফট দিয়ে আছে তোমার এই জ্যাঠার জন্য। হারামজাদা কয়টা বিয়ে খাইছিল একসাথে, আরিফের বিয়ে, আর আমি শাহেদের সাথে খেলা হচ্ছে। শাহেদের সাথে এই একটা মেয়ে ফিট বেসের যে যমজ বাচ্চা হচ্ছে, কে কত, অনন্যা মালতিনগর গেছিলাম। আমি যতগুলো বিয়ে খাইছি সবগুলো তুই না শাহেদ ভাই, পরে গিফট দিবা দিয়ে যায় দিব এসব কি রে ভাই? ঠিক আছে, তো তোমার এই বড় জেঠার ওই আগে তোমার আব্বুর কি করে বলে সাথে থাকতো, রক্ত দিত, এখন কি রক্ত দেয় তোমার আব্বু জানো? তোমার আব্বু এই বলে এই স্বচ্ছ, এই তুই তোর বইয়ের বিয়ের সময় আগে দাওয়াত দিস নি বলতিস, আর আম্মুর বিয়ের সময় বলেছিল না সনদ থাকলে তুমি কিন্তু গিফটটা তুমি পাই যাতা, কিন্তু সেটাই তো দিয়ে দিবি।
এটা সামনে মেরে দিছে ওই বল তো ভাসতে ছেলে বেলে ধরে একটা তুমি এমন জায়গায় ধরেছো, এটা হচ্ছে দেখা দিতে হবে। ভিডিও করি আমি কিন্তু ভালো মানুষ শুভেচ্ছা দূতের সাথে কত ভালো ব্যবহার করে এরা। আর একটা তোমাকে আমি একটা মজার কথা বলবো, ওই পাশে ওই কাকুদের ইয়ে করা হয়, কথা হচ্ছে কি 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 ওয়েল উইশার। আর তোমার এই কাকুটা এই যে কাকু আগে আর্জেন্টিনার গোলকিপার ছিল, তারপরে এখন জার্মানির সাপোর্টার হয়ে গেছে, কালার বিবর্তনে এমন এক অবস্থা, ওই পাশে বল যায় না, সার্থক গেছে ওই জায়গায় খুঁড়ে একটা স্যাগরা মারবি ধরে সুপারি দিতে গেছে, টাকা পয়সা দিবে গেছে, গোলকিপার নয় বুঝছো। সেই ছেলে এখন হচ্ছে জার্মানির হয়ে গেছে সাপোর্টার। আমি ব্রাজিল বলছি। তুমি কি ব্রাজিল? হ্যাঁ। আমরা সবাই ব্রাজিল। এই যে যেবার 7 গোল খাই এই রে কোথায় রে, সেবার তোমার এই কাকুর একটা ব্যাটসম্যান আছে, নাম হচ্ছে কাইসা মাসুদকে স্মরণ করছি, বলছে কি ভাবছেন এই জার্সি খুলে ফেলবো, থাকবি এটা থাকবি। যাই হোক, অনেকের প্রতিভ্রম হয়ে গেছিল 7টা গোল খাওয়ার পরে, বুঝছো কি আনাহিতা। আমি দেখতে পাচ্ছি দলীয় ম্যানেজার এবং আমি ব্রাজিলের গোল দিতে চাই। ব্রাজিলের হয়ে গোল দিতে চাই। ব্রাজিলের সমর্থক। ঠিক আছে, আবার পরে কথা হবে। হ্যাঁ, ব্রাজিলের হয়ে খেলবা। আমি বাবা মায়ের শত আদরে, এই গান আমি তোমার হয়ে বলতেছি বুঝছো। আমি বড় হই আমার দু চোখে অনেক স্বপ্ন আছে, আমি শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরে আনাহিতা। সবচেয়ে বড় আকর্ষণ ভূমি আইটেম খেলার দুটো বড় হয়েছে। আবারও ফ্রি-কিক। এই যে ব্রাজিলের একজন সমর্থক, ভেঙে পড়া সমর্থক, বাইরে যে বল। কিছু বলেই ব্রাজিল ভেঙে পড়া সমর্থক কি ভাবছেন? 7টা গোল খাচ্ছে থেকে জার্সি জার্সি খুলবো। খুলবো ভাই, কাশিয়া কাশিয়া একবারে কি অবস্থা। গোল খাচ্ছে থেকে জার্সি আসলে কাছে আবার কাছে আচ্ছা ইয়া আছে না, ওর নাম কি? কোথায় আবার একটা জার্সি দিতে পারবে, কেউ দিচ্ছে না। তমে এরকম করতেছে না আজকে একবারে। হ্যাঁ ওটাই তো, খুবই ভালো খেলা হচ্ছে। শান্তর দল হচ্ছে সাদা রঙের জার্সি পরা পিএসজি। আমি এটা শুভেচ্ছা দূত। এই খেলা হলেই শান্তরা বারে বারে আমাকে ডাকে, এটা একটা খুবই আবেগপ্রবণ একটা বিষয়। জার্সি দেয় আমাকে। ফলাফল এখন 1-1 গোল। ওই যে ওটা হচ্ছে স্বচ্ছ এই পিএসজির কোচ। অনুকূলে আনাহিতা 7। কিছুদিন পরে কিন্তু এই যে সবারই বাচ্চা কাচ্চা আসলে ভালো একটা জার্সি পরে খুব সুন্দর ইয়ে হয়। জার্সি হলো পিএসজি জার্সি। দেখলাম খেলা শেষ হবে তারপর। আর নাহলে তো সনদ মিরাজ আগে বাউল ছিল, এখন আর তারিখ থেকে আবারও বাউল মতে আর বিশ্বাস করে না। নেতাদের মধ্যে বল আদর প্রদান সেখান থেকে আক্রমণের চেষ্টা। ভিডিওটা সেই আসছিল। চারপাশের বাইরে চলতেছে তারেক, কিন্তু ডান প্রান্ত দিয়ে সেখানে ফারহান তাহলে কি হলো সনদ ফলাফল? পারমোলারি সিলজি জার্মানি রিয়াদের টিম জিতলো। শান্তনকার টিমটা হারছে। যাই হোক, উচ্ছ্বাসিত এবং হতাশ দুটোই একসাথে। সমস্যা নেই। রিয়াদের উৎফুল্লতা দেখে খুবই খুশি আমি। এই খেলা হয়েছে কথা বল ভাইয়া। রিয়াদ তো টিম জিতলো না, জি। সমস্যা নেই, স্বচ্ছ অনেক কষ্ট করছে টিমের জি জন্য। প্রত্যেকবার তোরা ডাকিস, আমি খুবই আবেগে আপ্লুত হয়ে যাই। জি ভাই, খুব আমি ভালো। খুব খুশি হয়েছি কিন্তু আপনি তোদের আসছেন। এই জার্মানি ইয়ে কি করে আর্জেন্টিনার সবক দেখতে মনে হচ্ছে 22-এ জন্ম কেমন। যাই হোক, সমস্যা না, ওগুলো আগে ইয়েতে থাকবে। ধন্যবাদ ভাই, আবার আসবেন। অবশ্যই, আপনি আমার জন্য লাকি। অবশ্যই Thank ঠিক আছে, you. ভালো থাক না। ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই সাহেব, তোমার কি ঘর ভালো আছে না? ভাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা। আনাহিতা, তোমার বাবার টিম যে জিতলো না হারলো বলো তো? ঠিক আছে সচ্চ। ওরে বাবা, দেখো দাঁত ফুলে যাবে দেখে হাসতে হাসতে। আরেকটা আছে, সমস্যা নেই, হবে গুরু। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভালো ছিল এই পাশ থেকে। ঠিক আছে
আমার কাছে বাড়ি ঢুকতে দিবে না রে। তোমার সানগ্লাস ঠিক আছে কাকু, তোমার টিম হারছে, এই দুঃখে কিছু তুমি সীসা টানতেছ নাকি? সীসাটা সরি মানে ডেবুলাইজ করতেছে, কিছু বলবা? তোমার তো প্রত্যেক দিন টানা 2বার দেখলাম, মানে কি করে বলে প্রথম ম্যাচ করে জিতে এবং প্রথম চ্যাম্পিয়ন না, এদের স্টার আছে একটা মানে না। হ্যাঁ এটা তোমার ঠিক আছে, মন খারাপ করো না, তোমরা আবার আল্লাহর মতো চ্যাম্পিয়ন হওয়া, বুঝছো? মন তো খারাপ হচ্ছে না, কিন্তু শান্ত ভাই বাড়িতে যাবে কি করে? কেন বাইক যাবে কেন? আমি পয়সা দিব ওকে। বাড়ি ঢুকতে দিবি না, কেন রিয়াদের টিম কি করছে? বৃষ্টি করে দিচ্ছে। তো চল তাতে চল, তোর কি দেরি হবে? ফোন দিয়ে বৃষ্টি কই? খেলা কিন্তু দেখছি পুরোটাই। ঠিক আছে।